হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সান্দার প্রাইভেট আইডিয়ায়। আমি ভৈরব স্যার, তোমাদের নতুন ইনস্ট্রাক্টর ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্টের। আমরা আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে ফিউজ। ফিউজ কি? এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, আশা করি সবাইকার ঘরে এরকম একটা সেফটি ডিভাইস আমরা ব্যবহার করি। কারণ ইলেকট্রিক পারপাসে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে ডিভাইসটা ব্যবহার করি সেটি হচ্ছে ফিউজ, একটা প্রোটেক্টিভ ডিভাইস। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে ফিউজ কি, ফিউজ কাকে বলে, ফিউজ কীভাবে গঠিত হয়, ফিউজের টাইপ, ফিউজের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ফিউজের ওয়্যারটা কীভাবে সিলেকশন করবো, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা প্রথমেই দেখে নেবো যে ফিউজ জিনিসটা কি, ফিউজের ডেফিনেশনটা কি, ফিউজ কাকে বলে। দেখো বোর্ডে তোমাদেরকে আমি ছোটো করে লিখে দিয়েছি, যেটা বইয়ের ভাষাতে বলা হয় যে ফিউজ ইজ এ ডিভাইস হুইচ ইজ প্রোটেক্ট দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ফ্রম অ্যান অ্যাবনর্মাল কন্ডিশন। ফিউজ হচ্ছে এমন একটা প্রোটেক্টিভ ডিভাইস যেটা কি করছে, যদি আমাদের বাড়িতে কোনো দিন অ্যাবনর্মালের সৃষ্টি হয়, অ্যাবনর্মাল কোনো একটা সিচুয়েশন সৃষ্টি হয় ইলেকট্রিক্যাল পারপাসে, ঠিক আছে, সেই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলোকে সেই অ্যাবনর্মালের হাত থেকে বাঁচানোর জন্য যে ডিভাইসটা আমাদেরকে সাহায্য করবে, সেই ডিভাইসটা হচ্ছে এই যে ফিউজ, ঠিক আছে। হ্যাঁ, অ্যাবনর্মাল কন্ডিশন কোনটা? অ্যাবনর্মাল কন্ডিশন হচ্ছে সেই সমস্ত যেগুলো হচ্ছে, ধরো তোমাদের বাড়িতে কোনোদিন একটা ওভারলোডের সৃষ্টি হলো, অথবা কোনো একটা সার্কিটে কী হলো, শর্ট সার্কিটের সৃষ্টি হলো, তখন কি হয় যে রেটিংটা থাকে সেই রেটিংয়ের থেকে তুলনায় বেশি কারেন্ট ভোল্টেজ এগুলো প্রবাহিত হয়, ঠিক আছে। সেই প্রবাহিতর হাত থেকে যাতে আমাদের যে ডিভাইসগুলো আমরা ঘরে ব্যবহার করি সেগুলো যাতে নষ্ট না হয়, সেগুলো যাতে পুড়ে না যায়, অথবা কেবেল টেবিল এই সমস্ত জিনিসগুলো যাতে ক্ষতি না হয়, সেই জন্য আমরা কি ব্যবহার করছি, একটা ফিউজকে ব্যবহার করছি। তো ফিউজ হচ্ছে একটা প্রোটেক্টিভ ডিভাইস। এছাড়াও আরও প্রোটেক্টিভ ডিভাইস আছে, যেমন সার্কিট ব্রেকার, রিলে, ঠিক আছে। এগুলো হচ্ছে পরে আস্তে আস্তে আমরা জানবো। এখন যেটা জানবো সেটা হচ্ছে ফিউজ। ফিউজকে হচ্ছে একটা আমাদের যে সার্কিট আছে, নেটওয়ার্ক আছে, ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের সিরিজে আমরা ব্যবহার করি। সেই পাওয়ার ফ্লোটাকে আমাদেরকে কী করতে হয়, সার্কিটটাকে ব্রেক করতে হয়, যাতে কি হয়, যে সার্কিটটাকে আমরা বাঁচাতে চাইছি, যে ডিভাইসটাকে আমরা বাঁচাতে চাইছি, সেই ডিভাইসটা যেন প্রোটেক্টিভ থাকে, ঠিক আছে। সেই জন্য আমরা কী করি, যে ফিউজটাকে কী করি, আমরা সিরিজে কানেক্টেড করি, ঠিক আছে। তাহলে ফিউজ হচ্ছে একটা ছোট্ট মেটালের পাত। ফিউজের যে ওয়্যারটা দেখতে পাচ্ছ, যে এখানে এই যে ভিতরে যে ওয়্যারটা থাকে, সেই মেটালের পাতটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফিউজের ওয়্যার, অথবা যে ফিউজের যে আসল যে কাজটা করে সেই অংশটা, ঠিক আছে। উপরে যে অংশটা রয়েছে ফিউজের, এখানে দেখতে পাচ্ছ যে ছবিটা আমি তুলে ধরেছি, এই ছবিটা ঠিক প্রায় এরকম, ঠিক আছে। উপরে যে এই যে পোর্শনটা আমার হাতে রয়েছে সেটাকে বলা হয় কি, হোল্ডার, ঠিক আছে। সেটাকে বলা হয় কি, হোল্ডার, ফিউজ হোল্ডার। আর নিচে যেটা আমরা হচ্ছে বোর্ডের সাথে আমরা কানেক্টেড করি সেটা হচ্ছে কি, সকেট। বোর্ডের সাথে যেটা কানেক্টেড থাকে সেটা হচ্ছে সকেট। সকেটের সঙ্গে কি থাকে, দুটি লাইভ ওয়্যার আমরা দেখতে পাই, যে লাইভ দুটি ওয়্যার থাকে, সেই লাইভ দুটি ওয়্যার আমরা, কারণ কি ফিউজটাকে সিরিজে যুক্ত করে সেখানে দুদিকে দুটো থাকে লাইভ ওয়্যার রয়েছে, ঠিক আছে। একটা ফেজ বা একটা নিউট্রাল এরকম কিছু নেই। আমরা যেহেতু এটাকে কিসে ব্যবহার করছি, সিরিজে, সেখানে দুদিকে দুটো কি লাইভ ওয়্যারের সাথে কানেক্টেড করেছি। কারণ কি এর মধ্যে যখন হোল্ডারটা লাগাবো, সেই হোল্ডারটা কী হবে, যখন আমরা লাগাবো তখন কী হবে, সার্কিটটা পুরোটাই কমপ্লিট হবে। তো এই হোল্ডারটা তৈরি হয় প্রধানত কি, পোর্সেলিন অথবা চীনামাটি দিয়ে, পোর্সেলিন অথবা চীনামাটি। এছাড়াও চকগুলো, আলাদা কিছু পাউডার আছে, যে পাউডারগুলো দিয়ে আমরা ফিউজের কি পরে আমরা জানতে পারবো যেটা তৈরি হয়, কীভাবে তৈরি হয়। এখন জেনে নেবো যে ফিউজটাকে আমরা ব্যবহার করছি কি, ঠিক আছে। তো দেখো আমি যে লিখে দিচ্ছি ইউজ অফ ফিউজেস, ফিউজটাকে আমরা কী জন্য ব্যবহার করবো। ইট ইজ ইউজড টু রেগুলেট ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক সেফলি অ্যান্ড এফিসিয়েন্টলি। তাহলে এটা আমরা কী জন্য ব্যবহার করবো, কোনো একটা সার্কিটকে সেফলি বা কোনো একটা ডিভাইসকে সেফলিভাবে এবং এফিসিয়েন্টলিভাবে, এফিসিয়েন্ট মানে খুব সুন্দরভাবে চালানোর জন্য আমরা কী করবো, এই ফিউজটা ব্যবহার করবো। এরপরে চলে আসে যে এই ফিউজটা আমরা যেটা ব্যবহার করছি, সেই ফিউজটার অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে, সেগুলো আমরা জেনে নেব, যে অ্যাডভান্টেজেস কী কী আছে, ডিসঅ্যাডভান্টেজেস কী। তো প্রধান অ্যাডভান্টেজেস যেটা আছে, যে সেটা হচ্ছে কি, কোনো একটা ডিভাইসকে সেফটি প্রদান করা এবং সেফলিভাবে সেই সার্কিটটাকে চালানো করা, ঠিক আছে। তো এছাড়াও আর যে অ্যাডভান্টেজেসগুলো আছে সেগুলো কী কী জেনে নিচ্ছি, ঠিক আছে। তো এক নম্বরে দেখো, প্রথমে লেখা আছে যে ইট ইজ দ্য চিপেস্ট প্রোটেকশন। তাহলে এই ফিউজটা হচ্ছে কি, ফিউজটা হচ্ছে আমরা কী জন্য ব্যবহার করছি, তার অ্যাডভান্টেজটা কী বলছে, যে চিপেস্ট প্রোটেকশন, মানে হচ্ছে কম খরচায় একটা ভালো প্রোটেকশন দেবে, ঠিক আছে। কম খরচে একটা ভালো প্রোটেকশন দেবে। 2 নম্বরে কী দেবো,
ইট ইজ মেনটেনেন্স ইজ নট রিকোয়ার্ড। তাহলে এর যে মেনটেনেন্স করা, আমরা ফিউজকে যদি একটা লাগিয়ে দিই তাহলে তার মেনটেনেন্সটা প্রায় নেগলিজেবল, মেনটেনেন্স করা লাগেই না, ঠিক আছে। তাহলে এই যে মেনটেনেন্সটা কি হচ্ছে, খুব কম, ঠিক আছে, বলতে গেলে চলাতে লাগেই না, ঠিক আছে। 3 নম্বর দেখো যে ইটস অপারেশন ইজ নয়েজলেস অ্যান্ড স্মোকলেস। তাহলে এই যে অপারেশনটা করবে সেই অপারেশনটা কী হবে, নয়েজলেস, কোনো ধোঁয়া উৎপন্ন করবে না এবং কোনো যে স্মোক বা নয়েজ করবে, কোনো একটা আওয়াজ করবে সেটাও করবে না, ঠিক আছে। এরপরে চলে আসছে কি 4 নম্বরে ইটস অপারেশন টাইম ইজ মিনিমাম। এর যে অপারেশন টাইমটা আছে সেই অপারেশন টাইমটা হচ্ছে খুব মিনিমাম, অনেক খুব কম সময়ের মধ্যে সেই অপারেশনটা করে দিতে পারে। এবারে ডিসঅ্যাডভান্টেজ কী কী, ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে যে এটা এই যে আমরা ফিউজটা ব্যবহার করছি তার ডিসঅ্যাডভান্টেজ কি, যে আফটার অপারেশন টাইম ইজ লস্ট ইন রিপ্লেসিং ফিউজ। মানে আমরা যখন এই ফিউজটার অপারেশনটা হয়ে যাবে, ফিউজটা যখন কাট অফ হয়ে যাবে, পুরো সার্কিটটা যখন কাট হয়ে যাবে, সেটাকে কী হচ্ছে রিপ্লেস করার জন্য অনেকটা টাইম আমাদেরকে কনজিউম করতে হয়। তার জন্য কী হয়, তখন আমাদের দেখবে সব বাড়িতে কারেন্ট টারেন্ট থাকে না, কিছুই না কিছুই, কোনো কিছু কাজও করা যায় না, ঠিক আছে। তাহলে ওইটা হচ্ছে সব থেকে বড়ো এবং ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। তাহলে আমরা জেনে নিলাম ফিউজের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং ইউজ। এরপর চলে আসছে যে ফিউজের প্রধান যে কাজটা, আমি প্রথমেই বলেছিলাম যে ফিউজের প্রধান কাজ করে কি, ফিউজের যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটা, ঠিক আছে, সেই ফিউজের ওয়্যারটা কাট অফ হবে তবে আমার সার্কিটটা সেফলি থাকবে, ঠিক আছে। তাহলে ওই ওয়্যারটা আমরা সিলেকশন করবো কী করে, আমরা যদি একটা মোটা ওয়্যার লাগিয়ে দিই, একটা সরু ওয়্যার লাগিয়ে দিই, কীভাবে কী হবে সেই প্রসেসটা আমরা একটু জেনে নিই যে ফিউজের ওয়্যারটা কী করে সিলেকশন করবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দিয়েছি দেখো, ইউজ অফ ফিউজ ওয়্যার, সিলেকশন অফ ফিউজ ওয়্যার। তাহলে ফিউজের ওয়্যারটাকে আমরা কীভাবে সিলেকশন করবো। 1 নম্বরে দেখো প্রথমেই দেওয়া আছে দেখি ম্যাক্সিমাম কারেন্ট রেটিং, ঠিক আছে, ম্যাক্সিমাম কারেন্ট রেটিং। এবার কারেন্ট রেটিংটা কার, আমরা যে নেটওয়ার্কটা বা সার্কিটটা ব্যবহার করছি সেই সার্কিটের যে ম্যাক্সিমাম কারেন্ট রেটিংটা আছে সেই কারেন্ট রেটিংটা আমাদেরকে জেনে নিতে হবে, ঠিক আছে। তাই আমার ঘরে মনে করো যে 5 এম্পিয়ার কারেন্ট রেটিং, ঠিক আছে, সেখানে আমি 20 অ্যাম্পিয়ারের ফিউজ লাগিয়ে দিলাম অথবা 3 অ্যাম্পিয়ারের ফিউজ লাগিয়ে দিলাম, সেটা কি সেফলি হলো, সেফলি হবে না, ঠিক আছে। তাহলে আমার কারেন্ট রেটিংটা আমার ওই নেটওয়ার্কটাতে সার্কিটটাতে জেনে নিতে হবে তার কারেন্ট রেটিংটা কত। আমি যেমন বলে দিলাম যে 5 এম্পিয়ার, তাহলে সেখানে আমি কী করবো, যে তার একটা ফিউজ আমি সেই অনুযায়ী লাগিয়ে দেবো, ঠিক আছে। তার একটা কমন ফ্যাক্টর আছে, সেই কমন ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টর আছে, সেই সেফটি ফ্যাক্টরকে ইউজ করে আমি সেই ফিউজটাকে সেই অনুযায়ী লাগিয়ে দেবো, ঠিক আছে। 2 নম্বরে কী আছে দেখো, কারেন্ট রেটিং অফ ওয়্যার। কারেন্ট রেটিং অফ ওয়্যার্স মানে যে ওয়্যারটা আমরা ব্যবহার করবো সেই ওয়্যারটার কারেন্ট রেটিংটা কত, সে কতটা কারেন্ট কনজিউম করতে পারবে, ঠিক আছে, সেই কারেন্ট রেটিংটা আমাকে জেনে নিতে হবে সেই ওয়্যার, ঠিক আছে। এবার কপারের কারেন্ট রেটিং আলাদা, সিলভারের কারেন্ট রেটিং আলাদা, ধরো তোমার অ্যালুমিনিয়ামের কারেন্ট রেটিং আলাদা। তাহলে কী হবে, যে আমাকে ওই যে ওয়্যারটা আছে সেই ওয়্যারের কারেন্ট রেটিংটা জানতে হবে, তবেই আমাকে কিন্তু ফিউজের ওয়্যারটা লাগাতে হবে। কারণ সেখানে যদি একটা লোহার ফিউজ লাগিয়ে দিলাম অথবা টিনের ফিউজ লাগিয়ে দিলাম, সেটা বাঞ্ছনীয় হবে না, সে সার্কিটটা সেফটিভাবে চালাতে পারবে না, ঠিক আছে। এরপরে চলে আসে টাইপ অফ লোড কানেক্টেড টু দ্য সার্কিট। তাহলে সার্কিটটাতে কী ধরনের লোড আমরা কানেক্টেড করবো তার উপরেও কিন্তু আমাদের এই ফিউজের ওয়্যারটাকে সিলেকশন করতে হবে, ঠিক আছে। এছাড়াও আমরা একটা জিনিস জেনে নিতে হবে আমাদেরকে, যে মেটালটা আমরা ইউজ করছি সেই মেটালটার মেল্টিং পয়েন্ট এবং তার কন্ডাক্টিভিটি, এই দুটো আমাদের জেনে নিতে হবে। কারণ কি, মেটালটার মেল্টিং পয়েন্ট বলতে কি, মেটালটার যে গলনাঙ্কটা যেমন কম হতে হবে, ঠিক আছে। উচ্চ গলনাঙ্ক হলে কিন্তু সেটা কিন্তু সেফলি কাজ করবে না। কীরকম, যদি আমরা একটা লোহার ধরো গলনাঙ্ক বেশি, ঠিক আছে, তার কী হচ্ছে মেল্টিং পয়েন্ট বেশি, তাহলে কি আমরা যদি একটা সার্কিটটাতে লোহার কোনো একটা দণ্ড লাগিয়ে দিই, তাহলে সার্কিটে সেফলি কাজ করবে না, ঠিক আছে। সেই জন্য আমার কী করতে হবে, যে গলনাঙ্ক যা কম সেরকম আমার ম্যাটেরিয়ালকে আমার চুজ করতে হবে, ঠিক আছে। এছাড়াও কী আছে, কন্ডাক্টিভিটি, দুটো কন্ডাক্টিভিটি কি, যার যে ভালো সেফলি কন্ডাক্ট করতে পারবে সেরকম, ঠিক আছে। এবারে কন্ডাক্টিভিটি, রাবারের কন্ডাক্টিভিটি কম বা টিনের কন্ডাক্টিভিটি কম, তাহলে টিনকে আমরা লাগাবো না, ঠিক আছে। সেখানে কন্ডাক্টিভিটি বেশি, যেরকম সিলভার কপার, তাহলে সেরকম সিলভার কপারকে লাগাবো। তাহলে কী হলো, দুটো পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, কি মেল্টিং পয়েন্ট যেটা আছে সেই মেল্টিং আর কি হচ্ছে কন্ডাক্টিভিটি, এই দুটোকে আমাদের মনে রাখতে হবে, কন্ডাক্টিভ। তাহলে এই দুটো জিনিসকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট পার্ট আমরা এই ভিডিওয়ে নিয়ে আসবো যে টাইপ অফ ফিউজ কীরকম হয়, কত টাইপের ফিউজ হয় এবং তাদের ব্যবহার এবং তারা কোন জায়গায় আমরা তাদেরকে ব্যবহার করি, এই বিষয়বস্তুগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত। যদি কোনো এই ভিডিওটা দেখে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবে, সেই কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ভিডিওতে তাদের সলিউশনগুলো দেবো, ঠিক আছে।